আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? আমি যখন ডাকবো চলে আসিস। জাহানারা আলম বাংলাদেশের নারী ক্রিকেটের এক উজ্জ্বল নাম, যিনি দেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে লড়েছেন, জয় এনেছেন। আজ সেই মেয়েটি নিজের ইজ্জত বাঁচাতে, আত্মসম্মান রক্ষা করতে চোখের জল ফেলতে ফেলতে বাধ্য হচ্ছেন। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, মানুষের কাছে বিচার আমি চাই না। জাহানারার অভিযোগ, বিশ্বকাপের ক্যাম্পে ম্যানেজার মঞ্জু একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলছে, তোর পিরিয়ডের কয়দিন চলে রে, পিরিয়ড শেষ হলে আমার সঙ্গে দেখা করতে আসবি, শেষ হলে যখন ডাকবো তখন চলে আসবি, আমার দিকটাও দেখতে হবে, তাই না? শুনতে পারলেন কথাটা? এটা হলো বাংলাদেশের জাতীয় দলের ড্রেসিং রুমের ভেতরকার কথা। জাহানারা আরও বলেন, বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন মঞ্জু হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন। প্রশ্ন জাগে, আচ্ছা মঞ্জুর কি খেলোয়াড়ের ম্যানেজার নাকি শিকারী? সে কি নারী দলের নির্বাচক নাকি নারীর শরীরের নির্বাচক? এটা প্রত্যেকটা মেয়ের গল্প, যে স্বপ্ন দেখে লড়াই করে, কিন্তু একদিন বুঝে যায় তার শরীরকে টিকিট হিসেবে চাইতে পারে সিস্টেম। জাহানারা বলেছেন, আমি এখন আল্লাহর কাছে বিচার দিয়েছি। যে দেশে বিচার চাইতে ভয় লাগে, যে দেশে সত্য বললে দলে আমার জায়গা হয় না, জায়গাটা চলে যায়, সেই দেশকে নতুন করে আয়নায় দেখতে হবে। জাহানারাকে সম্মান, অপরাধীদের বিচার চাই, নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ মাঠ চাই। জাহানারার দাবি, 2022 সালে নারী বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে অশালীন প্রস্তাব পেয়েছিলেন তিনি। মানসিক স্বাস্থ্যের কারণে বর্তমান ক্রিকেট থেকে বিরতি নেওয়া এবং অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা দাবি করেছেন, সাবেক পেশার ও তৎকালীন নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে এমন অশালীন প্রস্তাব করেছেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাতীয় দলে নিজের সেরাটা দেখানোর সুযোগ থেকেও তিনি বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। জাহানারা আরও বলেন, প্রয়াত তৌহিদ মাহমুদও তাকে একই ধরনের প্রস্তাব দিয়েছেন, কিন্তু নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি জানলেও মঞ্জুরুলকে থামাতে পারেননি। আর বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি। জাহানারা সর্বশেষ এসব অভিযোগগুলো করেছেন একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নড়ে চড়ে বসেছে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় নারী দলের সাবেক এক সদস্যের করা অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা সেখানে বলেছেন, বিষয়টি সংবেদনশীল হওয়ায় অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি আগামী 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি জানায়, খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এমন ধরনের অভিযোগকে বিসিবির সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলাকালে যাতে কোনো প্রভাব না পড়ে তাই সংশ্লিষ্ট সবাইকে গণমাধ্যম সহ গুজব বা অনুমানের ভিত্তিতে মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ করে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিসিবি।